আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 গতি থেকে যে লেখচিত্রের পার্টটা আছে সেই লেখচিত্র অর্থাৎ গ্রাফের পার্টটা। এই টাইপটা চ্যাপ্টার 2 অর্থাৎ গতি থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। প্রতি বছর তুমি এসএসসি পরীক্ষার মধ্যে গতি থেকে যদি প্রশ্ন আসে তাহলে গ্রাফ থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে যে বেগ বনাম সময়ের লেখচিত্র আঁকো বা ত্বরণ বনাম সময়ের লেখচিত্র আঁকো। এই টাইপের একটা প্রশ্ন সবসময়ই থাকে। তো এই যে গ্রাফ বা লেখচিত্র এই জিনিসটাকে একদম বেসিক থেকে আমরা আজকে কভার করব শুধুমাত্র গতি চ্যাপ্টারের জন্য, ঠিক আছে? তো গতি চ্যাপ্টার থেকে যেই গ্রাফ আমাদের আঁকা প্রয়োজন হতে পারে এমসিকিউর জন্য, সিকিউর জন্য, যত ধরনের গ্রাফ রিলেটেড বেসিক আমাদের দরকার সবগুলো বেসিক আমরা আজকে কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তো দেখো, গ্রাফ জিনিসটা তো আমরা বুঝি, গ্রাফ জিনিসটা আমরা বুঝি না যে গ্রাফ মানে কি একটা এক্স অক্ষ থাকবে একটা ওয়াই অক্ষ থাকবে। এই যে আনুভূমিক বরাবর যেটা আছে এটাকে কি বলে এক্স অক্ষ বলে, আর লম্বভাবে যেটা আছে সেটাকে কি বলে ওয়াই অক্ষ বলে। এই জিনিসগুলো আমরা জানি। তো এখন গতি থেকে যদি আমরা গ্রাফ আঁকতে চাই তাহলে আমাদের বিভিন্ন সমীকরণ সম্বন্ধে জানা লাগবে। তো গতির যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো আমরা কি সবাই জানি? অবশ্যই আমরা সমীকরণগুলো জানি। যেমন সমীকরণ কি আছে, এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা একটা সমীকরণ। তারপরে আরো সমীকরণ কি আছে আমাদের, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আর একটা সমীকরণ। তারপরে আরো কি কি সমীকরণ থাকতে পারে আমাদের, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আরো কি সমীকরণ ছিল আমাদের, ওই যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, আরো সমীকরণ আছে আমাদের, আরো একটা আছে কি জানি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এই যে সমীকরণগুলো দেখলাম না, আমাদের এই যে গ্রাফগুলো আঁকতে হবে এই গ্রাফগুলো আমরা এই সমীকরণ ব্যবহার করে আঁকবো। যত ধরনের গ্রাফ আছে এর মধ্যে কোনো না কোনো একটা সমীকরণ ব্যবহার করে আমাদের এই গ্রাফগুলো আঁকতে হবে, ঠিক আছে? তো দেখো, আমরা প্রথমে গ্রাফটা শুরু করি। তো দেখো, প্রথমে আমরা সমবেগ নিয়ে কথা বলি। সমবেগ, প্রথমে আমরা কি বলবো ভাইয়া, সমবেগ নিয়ে কথা বলবো। আচ্ছা, সমবেগ জিনিসটা তোমরা সকলে বুঝি। সমবেগ বলতে কি বোঝায়? সমবেগ বলতে বোঝায় কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলতেছে। একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলতেছে মানে কি, ধরো এখানে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা কি করতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে। সমবেগে চলতেছে মানে কি, ওই যে চলতেছে সবসময় একই বেগে চলতেছে। সবসময় কি একই বেগে চলতেছে, তার বেগ বাড়তেছেও না কমতেছেও না, সে সবসময় 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এটা দ্বারা বুঝাইতেছে সে প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করতেছে, প্রত্যেকটা সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। যেমন এই গাড়িটা 1 সেকেন্ডে অতিক্রম করবে 5 মিটার, 2 সেকেন্ড অতিক্রম করবে কত 10 মিটার, 3 সেকেন্ড অতিক্রম করবে 15 মিটার, 4 সেকেন্ড অতিক্রম করবে 20 মিটার। প্রতি সেকেন্ডে তার যে দূরত্বটা সেটা 5 মিটার করে বাড়তেছে, কিন্তু তার যে ব্যাগটা আছে না ব্যাগটা সেম থাকতেছে। ব্যাগটা সেম মানে কি, 5 মিটার পার সেকেন্ড ব্যাগটা সেম থাকতেছে। তাহলে প্রতি মুহূর্তে যদি আমাদের ব্যাগটা সেম থাকে তাহলে যেইটা বলা হয় সেটাকে বলে কি আমাদের সমবেগ, অর্থাৎ বেগের কোনো চেঞ্জ হয় নাই। তো এখন যদি আমরা সমবেগের ক্ষেত্রে গ্রাফ আঁকতে চাই, সমবেগের ক্ষেত্রে গ্রাফ আঁকতে চাই তাহলে কি হতে পারে, গ্রাফ কি কি হতে পারে, কয়টা গ্রাফ আঁকতে পারি আমরা, সমবেগের কয়টা গ্রাফ আঁকতে পারি একটু বলো তো, কয়টা গ্রাফ আঁকতে পারি আমরা? আমরা দূরত্ব বনাম সময় অর্থাৎ এস ভার্সেস টি এর গ্রাফ আঁকতে পারি, দূরত্ব বনাম সময়ের গ্রাফ আঁকতে পারি। তারপরে আমরা ব্যাগ বনাম সময় অর্থাৎ বি ভার্সেস টি এর গ্রাফ আঁকতে পারি, বি ভার্সেস টি এর গ্রাফ আঁকতে পারি, ব্যাগ বনাম সময়ের গ্রাফ আঁকতে পারি। তারপরে আমরা ত্বরণ বনাম সময়ের গ্রাফ আঁকতে পারি, ত্বরণ বনাম সময়ের গ্রাফ আঁকতে পারি, এ ভার্সেস টি এর গ্রাফ আঁকতে পারি। তো একটা একটা করে আমরা এই তিনটা গ্রাফই দেখতেছি, তিনটা গ্রাফই দেখবো আর কি। তো প্রথমে আমরা ব্যাগ বনাম সময়ের গ্রাফ দেখি। প্রথমে আমরা কি ব্যাগ বনাম সময়ের গ্রাফ দেখি, তার জন্য কি করবো আমরা, একটা এক্স অক্ষ নিয়ে নিব আর একটা ওয়াই অক্ষ নিয়ে নিলাম, একটা ওয়াই অক্ষ নিয়ে নিলাম। এখন কথাটা হচ্ছে কি আমাদের, এটা আমরা কার গ্রাফ আঁকতেছি, সমবেগের গ্রাফ আঁকতেছি। তার জন্য আমরা এক্স অক্ষ বরাবর দিয়ে দিলাম সময় আর ওয়াই অক্ষ বরাবর দিয়ে দিলাম বেগ। এক্স অক্ষ বরাবর দিয়েছি সময়, ওয়াই অক্ষ বরাবর দিয়েছি কি বেগ। এখন ধরে নিলাম আমাদের যে সমবেগটা, এই সমবেগ ভি এর মান কত 5 ms/s, 5 ms/s, অর্থাৎ তার বেগ কত 5 ms/s। ঠিক আছে, এটা হচ্ছে তার সমবেগ। তাহলে আমাদের গ্রাফটা কিরকম হবে একটু বলো তো। এটা হচ্ছে আমাদের বেগ, ধরো যে সময় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5, আর এই বরাবর আমাদের এইখানে ধরো 5 আছে, 5 ms/s। তাহলে দেখো তো সমবেগের গ্রাফটা কিরকম হবে, সমবেগের গ্রাফটা কিরকম হবে। আমরা কি জানি সমবেগের ক্ষেত্রে সমীকরণ কোনটা হয়, যদি কোনো বস্তু সমবেগে চলে তাহলে তার জন্য সমীকরণ কোনটা, s ইজ ইকুয়াল টু কি ভিটি, s ইজ ইকুয়াল টু কি ভিটি। ঠিক আছে,
এখন দেখো তো এখান থেকে যদি আমরা আরেকটা লাইন করি তাহলে v is equal to কি আসে? v is equal to আসে s/t। v is equal to s/t আসলে এখানে সমীকরণ দরকার পড়ে না, সমীকরণ দিয়ে লাভ নেই, যার বাধ্য সমীকরণ দিয়ে বুঝাই পেস করার দরকার নেই, সমীকরণ দিয়ে পেস করার দরকার আছে। দেখো তো প্রতি মুহূর্তে আমাদের বেগ কত? 5 সেকেন্ড, অর্থাৎ সময় যত যাইতেছে, সময় যত বাড়তেছে, টাইমের মান যত বাড়তেছে, বেগ কিন্তু আমাদের সেম থাকতেছে। বেগ কি আমাদের কনস্ট্যান্ট, বেগ কি আমাদের কনস্ট্যান্ট। সময় যত যাক, 1 সেকেন্ডও বেগ 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডও বেগ 5, 3 সেকেন্ডও বেগ 5, 4 সেকেন্ডও বেগ 5, বেগের কিন্তু পরিবর্তন হইতেছে না, বেগের কিন্তু কি হইতেছে না, কোনো পরিবর্তন হইতেছে না। তাহলে আমাদের গ্রাফটা কিরকম হবে? এই যে এরকম একটা সরলরেখা হবে না, মানে y অক্ষের সমান্তরাল একটা রেখা, y অক্ষের সমান্তরাল একটা রেখা হবে না 5 ms 1 বরাবর, এভাবে তো একটা রেখা হবে। তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে বেগ বনাম সময়ের গ্রাফটা, এই বেগ বনাম সময়ের গ্রাফটা কিরকম হবে? এরকম একটা সমান্তরাল রেখা, y অক্ষের একটা সমান্তরাল রেখা, ঠিক আছে। তারপরে যদি আমরা ত্বরণ বনাম সময়ের গ্রাফটা দেখি, ত্বরণ বনাম সময়ের গ্রাফটা দেখি, তাহলে কি হবে? x অক্ষ বরাবর আমরা নিলাম সময়, আর y অক্ষ বরাবর আমরা নিলাম কি? ত্বরণ। y অক্ষ বরাবর আমরা নিলাম ত্বরণ, x অক্ষ বরাবর সময় নিছি, y অক্ষ বরাবর ত্বরণ নিছি, ঠিক আছে। তাহলে এবার একটা কথা বলো, আমাকে একটা কথা বলো তো, এই যে আমাদের বস্তুটা মানে গাড়িটা কি বেগে চলতেছে? সমবেগে চলতেছে, সমবেগে চলতেছে। তাহলে সরণের ফর্মুলা কি? সরণের ফর্মুলা হচ্ছে a is equal to কি? v minus u divided by t। এখন দেখো তো আমাদের এই যে গাড়িটা চলতেছে সমবেগে, সমবেগে, ঠিক আছে, এটা মাথায় রাখবো সমবেগে। আর এই যে v minus u, এটা কি লেখা যায়? v minus u কে লেখা যায় ডেল্টা v। ডেল্টা v মানে কি? বেগের পরিবর্তন। এখন আমাদের বস্তুটা চলতেছে সমবেগে, সমবেগে বস্তু চলতেছে, অর্থাৎ বেগের কিন্তু কোনো পরিবর্তন হইতেছে না। তাহলে এখানে যে আমাদের ডেল ভি অর্থাৎ বেগের যে পরিবর্তন, এটার মান কি? এটার মান 0। তাহলে আমাদের ত্বরণটা কি এসে পড়ছে? ত্বরণটা 0 ms ইনভার্স 2 এসে পড়ছে। তার মানে আমাদের এই যে সমবেগে চলতেছে এখানে কোনো ত্বরণ নাই। তাহলে ত্বরণ না থাকলে আমাদের গ্রাফটা কিরকম হবে? এই যে এটা হচ্ছে আমাদের 0 না, এই যে x অক্ষকে x অক্ষের উপর দিয়ে যাবে, এই গ্রাফটা x অক্ষের উপর দিয়ে যাবে, ঠিক আছে, x অক্ষের উপর দিয়ে যাবে। এখন আমরা যদি আবার দূরত্ব বনাম সময়ের গ্রাফটা আঁকতে চাই, দূরত্ব বনাম সময়ের গ্রাফটা আঁকতে চাই, তাহলে কিরকম হবে? ধরো এটা আমরা নিলাম x অক্ষ, এটা সরি y অক্ষ নিলাম, আর এটা আমরা নিলাম x অক্ষ, এটা আমরা নিলাম কি? x অক্ষ। এখানে 1 2 দিয়ে দিতে পারো, সমস্যা নেই। x অক্ষ বরাবর আমরা ধরলাম সময়, আর y অক্ষ বরাবর আমরা ধরলাম কি? দূরত্ব। এখন আমরা কি করতেছি? দূরত্ব বনাম সময়ের গ্রাফ আঁকতেছি, দূরত্ব বনাম সময়ের গ্রাফ আঁকতেছি সমবেগের ক্ষেত্রে। তাহলে দেখো তো এইখানে আমাদের সমীকরণ কাজ করতে হবে। দেখো সমবেগের ক্ষেত্রে সমীকরণ কি? s is equal to vt, s is equal to vt। এখন এটা তো আমাদের সমবেগ, অর্থাৎ v এর মানটা কি আমাদের ফিক্সড, v এর মানটা কি আমাদের ফিক্সড, v এর মানটা ফিক্সড। এটার মান কত? 5 ms ইনভার্স 1, 5 ms ইনভার্স 1। আমি এটা প্রশ্ন আমি বলে দিচ্ছি আর কি। তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে? s প্রপোর্শনাল টু t আসতেছে, অর্থাৎ s এর মান যত বাড়বে t এর মানও তত বাড়বে, s এর মান যত বাড়বে t এর মানও তত বাড়বে। তার আগে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি থেকে দুইটা জিনিস মনে করাই দিই। স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমরা কি শিখছিলাম? স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমরা শিখছিলাম সরলরেখার সমীকরণ কি? y mx c, y mx c। এখানে m টা কি? m টা হচ্ছে আমাদের ঢাল, m টা হচ্ছে আমাদের ঢাল, আর c টা হচ্ছে কি? আমাদের y অক্ষের ছেদাংশ, c টা হচ্ছে কি? আমাদের y অক্ষের ছেদাংশ। আরো একটা সমীকরণ আমরা শিখছিলাম y mx, এটা কি? আমাদের মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা কি? আমাদের মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখো তো এই জিনিসটার মধ্যে একটু রিলেট করো জিনিসটা। এখানে আমরা কি পেয়েছি? s vt। এখন এই s টাকে যদি আমরা y লিখি, আর এই v টাকে যদি আমরা m লিখি, আর t টাকে যদি আমরা x লিখি, তাহলে এখানে কি আসতেছে? y mx আসতেছে। তার মানে s vt যে সমীকরণটা, এটা আসলে কি? আমাদের মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এইটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের সমবেগের ক্ষেত্রে যেই সরণ বনাম সময়ের যে গ্রাফটা, সেটা মূলবিন্দুগামী হবে, মূলবিন্দুগামী হবে। এখন মূলবিন্দুগামী হলে তো আমাদের আরো হইলো না, এখন আমাদের এটা আইকা দেখাইতে হবে। তার জন্য আমরা কি করবো? ছোট একটা টেবিল বানাই ফেলবো, ছোট একটা কি করবো? টেবিল বানাই ফেলবো। এইদিকে আমরা টাইম দিলাম, আর এইদিকে আমরা সরণ দিলাম। তাহলে আমাদের সমীকরণটা কি? s vt। এখানে v এর মান তো 5 আমাদের ফিক্স। তাহলে দেখো তো সময় যখন আমাদের 0, সময় যখন আমাদের 0, তাহলে তো আমাদের সরণ কি? 0 * 5 মানে কি? 0। তারপরে সময় যখন আমাদের 1 সেকেন্ড, তখন আমাদের দূরত্ব কত? 1 * 5 কত হবে? 5। তারপরে সময় যখন আমাদের 2 সেকেন্ড, তখন আমাদের দূরত্ব কত হবে? 2 * 5 মানে কি? 10। তারপরে সময় যখন আমাদের 3 সেকেন্ড, তখন আমাদের দূরত্ব কত? 3 × 5 = 15। তাহলে প্রতি মুহূর্তে মানে প্রতি সেকেন্ডে আমাদের দূরত্ব কত করে বাড়তেছে? 5 করে বাড়তেছে। তাহলে দেখো এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আর এইদিকে আমাদের কি? ধরো 5 10 15। তাহলে 1 সেকেন্ডে আমাদের দূরত্ব কত ছিল? 5, এই যে এইখানে এই পয়েন্টে। তারপরে 2 সেকেন্ডে আমাদের দূরত্ব কত ছিল? 10, এই যে এইখানে। তারপরে 3 সেকেন্ডে আমাদের দূরত্ব কত ছিল? 15, এই যে এইখানে।
তিনটা আরো আগে হবে আর কি, তিনটা আরো আগে হবে। এই যে এখানে হবে আমাদের তিনটা তিনটা। তাহলে এখন যদি আমরা বিন্দুগুলো কানেক্ট করে দিই, বিন্দুগুলো যদি আমরা কানেক্ট করে দিই, তাহলে আমাদের সরলরেখাটি কি আসতেছে, এরকম আসতেছে না? সরলরেখাটা আসতেছে কি আমাদের এরকম। তাহলে এই যে সরলরেখাটা আসতেছে, এই সরলরেখাটি কি অ্যাকচুয়ালি, এই সরলরেখাটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি একটা মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা বুঝলাম সমবেগের ক্ষেত্রে সরণ বনাম সময়ের যে গ্রাফটা হবে সেটা হবে আমাদের কি মূল বিন্দুগামী একটা সরলরেখা। তাহলে সমবেগের ক্ষেত্রে যত ধরনের গ্রাফ আছে সব গ্রাফ আমরা দেখে ফেললাম। আমরা দেখলাম কি বেগ বনাম সময়ের গ্রাফ, ত্বরণ বনাম সময়ের গ্রাফ আর সরণ বনাম সময়ের গ্রাফ। ঠিক আছে? এখন যখন তোমার সিকিউর মধ্যে এই গ্রাফগুলো তুমি মনে রাখতে পারো, এমসিকিউর ক্ষেত্রে যদি তোমাকে প্রশ্ন করে তুমি যেন একবার দেখে গ্রাফগুলো চিনে ফেলতে পারো। এখন যদি তোমাকে সিকিউর মধ্যে বলে তোমার এই তিনটার মধ্যে যে কোনো একটা আঁকতে, তাহলে তোমার কাজ কি, তুমি এরকম একটা সমীকরণ নিবা যে সমীকরণটা তোমার দরকার। এখানে আমাদের বিটি, এখানে কোনো সমীকরণের দরকার নাই, তোমাকে সমীকরণ মানে এটা দিবেও না আঁকতে আর কি। আর ত্বরণ বনাম সময়ের ক্ষেত্রে আমাদের কোনো সমীকরণ লাগবে, আমরা দেখাইছিলাম না কই জানি সমীকরণটা, এ ইকুয়াল টু বি মাইনাস ইউ টি, এই সমীকরণটা। তারপরে আমাদের এস বনাম টি এর মধ্যে কোন সমীকরণটা দিছিলাম, এস ইজ ইকুয়াল টু ভিটি। এভাবে সমীকরণ নিয়ে এরকম একটা টেবিল লিখবা, টেবিল লিখে তারপরে এরকম একটা গ্রাফ আঁকবা। যখন আমরা সিকিউ করাবো তখন আমি দেখাই দিব, সমস্যা নেই, প্যারা নেই। ঠিক আছে? তাহলে সমবেগের ক্ষেত্রে আমাদের জিনিসটা ক্লিয়ার, সমবেগের ক্ষেত্রে গ্রাফগুলো কিরকম আমরা বুঝছি। ঠিক আছে, আশা করি বুঝছি। আচ্ছা, এক মিনিট, আমরা সামনে একটা টপিকে যাবো, সমস্যা নেই। ওকে, পরবর্তী টপিক হচ্ছে আমাদের সমতরণ। পরের টপিক কি আমাদের সমতরণ। এবার আমরা দেখবো কি ভাইয়া, সমতরণের গ্রাফগুলা, সমতরণ। আচ্ছা, সমতরণ বলতে কি বোঝায় বলতো? সমতরণ বলতে বোঝায় প্রতি সেকেন্ডে সরণের বৃদ্ধি পাইতেছে, সরণ কি পাইতেছে, সরি সরণ না, বেগ বৃদ্ধি পাইতেছে। প্রতি সেকেন্ডে কি বেগ বৃদ্ধি পাইতেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সরণ নিয়ে চলতেছে। যেমন এই ইকুয়ালটা আমাদের 2ms ইনভার্স 2, এই যে একটা নির্দিষ্ট সরণ নিয়ে চলতেছে, ত্বরণ নিয়ে চলতেছে। প্রতি মিনিটে প্রতি মুহূর্তে একটা গাড়ি, আচ্ছা আমি সিম্পল ভাবে বুঝাই, ধরো একটা গাড়ি আছে, একটা গাড়ি প্রতি সেকেন্ডে ত্বরণ, প্রতি সেকেন্ডে সরি প্রতি সেকেন্ডে না, মানে গাড়িটা ত্বরণ হচ্ছে কি 2ms ইনভার্স 2। এটা দ্বারা বুঝাইতেছে কি গাড়িটা প্রতি সেকেন্ডে 2 মিটার বেগ বৃদ্ধি হইতেছে, 2 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি হইতেছে। যেমন গাড়িটা এখানে আছে, 1 সেকেন্ড পর গাড়িটার বেগ হবে কি আমাদের 2ms ইনভার্স 2, ms ইনভার্স 1। 2 সেকেন্ড পর গাড়িটার বেগ কত হবে, 2 সেকেন্ড পর গাড়িটার বেগ কত হবে 4ms ইনভার্স 1। 3 সেকেন্ড পর গাড়িটার বেগ কত হবে 6ms ইনভার্স 1। অর্থাৎ প্রতি সেকেন্ডে আমাদের গাড়িটার বেগ কি করবে 2 মিটার করে, 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে, 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। এটাই বুঝাইতেছে সমতরণ। সমতরণ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে, একটা নির্দিষ্ট হারে বেগ বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের যে ত্বরণটা আছে, ত্বরণটা সেম থাকতেছে, ত্বরণটা সেম কিন্তু বেগটা বৃদ্ধি পেয়েছে। এটা কি বোঝায়, সমতরণ বোঝায়। তাহলে সমতরণের ক্ষেত্রে কি কি লেভেলের গ্রাফ হতে পারে, দূরত্ব বনাম সময়ের গ্রাফ হতে পারে, তারপরে বেগ বনাম সময়ের গ্রাফ হতে পারে, তারপরে ত্বরণ বনাম সময়ের গ্রাফ হতে পারে। প্রথমে আমরা ত্বরণ বনাম সময়ের গ্রাফটা দেখি। প্রথমে আমরা কি দেখবো, ত্বরণ বনাম সময়ের গ্রাফটা আমরা দেখবো। তাহলে দেখো তো, আমরা নিলাম একটা গ্রাফ নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা দিলাম সময়, আর ওয়াই অক্ষ বরাবর দিলাম আমরা কি ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর দিলাম ত্বরণ। তাহলে এখানে আমাদের ত্বরণের ভ্যালু কত, a is equal to 2ms ইনভার্স 2। তাহলে এই গ্রাফটা আমাদের কি রকম হবে বলতো, সেম আমাদের ইয়ে হবে না, এরকম একটা সমান ওয়াই অক্ষ সমান্তরাল রেখা হবে না সমবেগের মতো? কেন হবে, কারণ এইদিকে তো আমাদের ত্বরণটা আমাদের ফিক্সড, ত্বরণটা আমাদের ফিক্সড 2ms ইনভার্স 2, ত্বরণটা আমাদের চেঞ্জ হতেছে না। সময় যত বাড়তেছে, সময় যত বাড়তেছে ত্বরণের মান কিন্তু কোনো চেঞ্জ হতেছে না। তার মানে আমাদের গ্রাফটার যেই রেখাটা হবে সেটা কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা হবে, ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা হবে। এরপরে আমরা যদি বেগ বনাম সময়ের গ্রাফটা দেখি, বেগ বনাম সময়ের গ্রাফটা দেখি, তাহলে আমাদের কি হয় দেখো তো, এই বরাবর আমরা দিলাম বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ এবং এক্স অক্ষ বরাবর সময় দিলে, ওয়াই অক্ষ বরাবর বেগ আর এক্স অক্ষ বরাবর যদি আমরা সময় দিই, তাহলে দেখো তো এখান থেকে আমাদের জিনিসটা কিরকম আসে বলো। দেখো সমীকরণটা কি হবে আমাদের, এখানে আমরা রাখতেছি কি বি আর টি নিয়ে, তাহলে আমাদের সমীকরণটা কি হবে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে আদি থেকে আমরা 0 ধরে নিলাম, তাহলে v ইকুয়াল টু কি আসতেছে, এটি আসতেছে, v ইকুয়াল টু কি আসতেছে, এটি আসতেছে। একটু ডিলিট করে দেখো তো, এই যে সমীকরণটা এটা কিসের মতো, y ইকুয়াল টু mx এর মতো না, y ইকুয়াল টু mx এর মতো না।
তাহলে এই যে আমাদের v1 এর গ্রাফটা আসবে, এই v1 এর গ্রাফটা কিরকম হবে? মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে। মূলবিন্দুগামী সরলরেখা এই যে এরকম একটা সরলরেখা হবে। বুঝে ফেলছো? হ্যাঁ, বুঝে ফেলছো, ঠিক আছে। এখন তুমি যেটা আঁকলা এটা তো আমি মনে করো বুঝাই ফেলছি। এখন তুমি এটা আঁকবা কিভাবে? তোমার আঁকার জন্য কি করবে? একটা টেবিল বানাবে। টেবিল এক পাশে রাখবা টি, এক পাশে রাখবা আমাদের ভি। তাহলে এখানে টি এর ভিন্ন ভিন্ন মান বসে তুমি ভি বের করবা। এর মান তো ফিক্সড, এর মান তো ফিক্সড 2, এর মান তো ফিক্সড 2। তাহলে টি এর ভিন্ন ভিন্ন মান বসাও। প্রথমে টি এর মান 0 বসাও, তাহলে আমাদের ভি এর মান কি আসছে? 0 আসছে। 0 * 2 0। তারপরে টি এর মান যখন আমরা 1 বসাবো, তাহলে 1 * 2 কত আসছে? আমাদের 2 আসছে। তারপরে টি এর মান যখন আমরা 2 বসাবো, 2 * 2 কত আসছে? 4 আসছে। তারপরে টি এর মান যখন আমরা কি বসাবো? 3 বসাবো, তখন আমাদের 3 × 2 কত আসছে? 6 আসছে। তাহলে আমাদের যখন সময় যখন শূন্য, সময় যখন শূন্য তখন আমাদের বেগও শূন্য। সময় যখন 1 সেকেন্ড, সময় যখন 1 সেকেন্ড তখন আমাদের বেগ কত? 2 m/s1। তারপরে সময় যখন আমাদের 2 সেকেন্ড তখন আমাদের বেগ কত? তখন আমাদের বেগ হচ্ছে 4 m/s1। তারপরে সময় যখন আমাদের 3 সেকেন্ড তখন আমাদের বেগ কত? তখন আমাদের বেগ হচ্ছে 6 m/s1। 6 m/s1। তাহলে আমরা বুঝে ফেললাম সমতরণের ক্ষেত্রে আমাদের বেগ বনাম সময়ের যে গ্রাফটা হবে সেটা হবে কি? একটা মূলবিন্দুগামী সরলরেখা। এটা মূলবিন্দুগামী সরলরেখা। জিনিসটা ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার? আশা করি জিনিসটা ক্লিয়ার। এরপরে যদি আমরা কি করি? ওই যে দূরত্ব বনাম সময়ের গ্রাফটা দেখি। দূরত্ব বনাম সময়ের গ্রাফটা এটা কিরকম হবে? এটা কিরকম হবে? এই বরাবর আমরা দিলাম সময়, x অক্ষ বরাবর আমরা দিলাম সময়, আর y অক্ষ বরাবর আমরা দিলাম কি? s। তাহলে দেখো s এই ক্ষেত্রে আমাদের সমীকরণ কোনটা হবে? সরণ বনাম সময়ের গ্রাফ আঁকতেছি। তাহলে সরণ আর সময়ের মধ্যে সম্পর্ক কিসের? s ut plus half at square, half at square। তাহলে এখান থেকে ut, u এর মান ধরো 0, আদিবেগ শূন্য ধরে নিছি আমরা। আদিবেগ কি? শূন্য ধরে নিছি। তাহলে s কি? half at square আসতেছে, half at square আসতেছে, at square আসতেছে, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে আমরা ওই যে টেবিল লিখবো একটা। এখানে গ্রাফ আঁকার জন্য আমরা কি করব? টেবিল লিখবো। তাহলে টেবিলে এক পাশে আমরা টি দিলাম আর এক পাশে আমরা সরণ দিলাম। তাহলে টি এর মান যখন শূন্য, টি এর মান যখন শূন্য, তাহলে আমাদের টোটালটার ভ্যালু কত আসতেছে? শূন্যই আসতেছে। কারণ কি? ত্বরণ আমাদের 2 m/s1। ত্বরণ কি আমাদের 2 m/s1। আচ্ছা ধরো আরো সহজ করে দিই সমীকরণটা, আরো সহজ করে দিই। দেখো সমীকরণটা কি ছিল আমাদের? s ut plus half of at square। তাহলে দেখো তো s ut মানে কি? 0, কারণ আদিবেগ শূন্য। তাহলে half at square আসতেছে। তারপরে লাইনে দেখো তো s half, আর এর মান কত? এর মান আমি প্রশ্ন বলে দিছি কত? 2 m/s1। তাহলে ইনটু 2 ইনটু কি? t স্কয়ার। তাহলে 2 এর 2 চলে গেলে s কি আসতেছে? t স্কয়ার আসতেছে। তাহলে সমীকরণটা একদম সহজ হয়ে গেল না? s t স্কয়ার। তাহলে সরণ টাইম যখন আমাদের 0, তাহলে আমাদের সরণ কত আসবে? 0 আসবে। টাইম যখন আমাদের 1, তখন আমাদের সরণ কত আসবে? 1 মিটার আসবে। তারপরে টাইম যখন আমাদের 2, এখানে 2, 2 এর স্কয়ার কত? 4 আসবে। তারপরে সময় যখন আমাদের 3 সেকেন্ড, তখন আমাদের সরণ কত হবে? 3 3 কত? 9 হবে। 9 হবে, 9 হবে। তাহলে দেখো তো সময় যখন আমাদের শূন্য, তখন আমাদের সরণও শূন্য। সময় যখন আমাদের 1 সেকেন্ড, তখন আমাদের সরণও কি 1 সেকেন্ড। সরণও কি 1 সেকেন্ড। তারপরে সময় যখন আমাদের 2 সেকেন্ড, সময় যখন আমাদের 2 সেকেন্ড, তখন আমাদের সরণ কত? 4। সরণ কত? 4। হুম। তারপরে এটা একটু সুন্দর করে রাখি। তারপরে সময় যখন আমাদের 3 সেকেন্ড, সময় যখন আমাদের 3 সেকেন্ড, তখন আমাদের সরণ কত? 9 মিটার। সরণ কত? 9 মিটার। ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো তো, আমরা যদি আরো মান বসাই, তাহলে আমরা যদি 4 বসাই, তাহলে আমাদের কত আসতেছে? 4 বসাইলে 4 স্কয়ার কত? 16 আসতেছে। 5 বসাইলে আমাদের কত আসবে? 25 আসবে। তাহলে এই যে দেখো তো, যখন আমাদের সময় 4, তখন আমাদের সরণ কত হবে? এই যে বেশি হয়ে 16 চলে যাবে, 16 চলে যাবে। তাহলে আমাদের গ্রাফটা কি হবে? একটা বক্ররেখা হবে না? যে এরকম, এরকম একটা বক্ররেখা হবে না? এরকম একটা কি হবে? বক্ররেখা হবে। ঠিক আছে। আমি একটা গ্রাফ রাইখা দেই। যদি আমার একটা অ্যাকচুয়াল গ্রাফ হইতো না, ওই যে গ্রাফ পেপার আছে না, গ্রাফ পেপার হলে সুন্দর করে রাখতে পারতাম, সুন্দর করে রাখতে পারতাম। তাহলে আমাদের সমতরণের ক্ষেত্রে যদি আমরা সরণ বনাম সময়ের গ্রাফ আঁকি, সরণ বনাম সময়ের গ্রাফ আঁকি, তাহলে সেটা কি হবে? একটা মূলবিন্দুগামী বক্ররেখা হবে। সেটা কি হবে? একটা মূলবিন্দুগামী বক্ররেখা হবে। যেরকম একটা মূলবিন্দুগামী বক্ররেখা হবে। বুঝছো? এটা কেন হলো একটু বলো তোমাকে। আমরা যদি দেখো ফাংশন অফ এক্স, আমি ম্যাথ দিয়ে বুঝাই। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স স্কয়ার হয়, এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার।
এখন এই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইখানে যদি আমাদের x এর মানটা ধরো গ্রেটার দেন 0, x এর মানটা কি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের গ্রাফটা কিরকম হবে? হবে x স্কোয়ারের যে গ্রাফটা সেটা কিরকম আমাদের এরকম একটা কার্ভ রেখা না, একটা পরাবৃত্ত না, x স্কোয়ারের যে গ্রাফটা সেটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্ত। এখন x এর মানটা কি পজিটিভ, তাহলে আমাদের এই যে x এর মানটা নেগেটিভ সাইডে যেটা চলে গেছে এটা আমাদের বাদ দিয়ে দিলে এরকম একটা কার্ভ রেখা পাই। তাহলে এইখানে যদি আমরা সমীকরণটা একটু লক্ষ্য করি, x = t স্কয়ার, এটাকে আমরা চাইলে লিখতে পারি y = x স্কয়ার, তাহলে এই সমীকরণটার সাথে এটা রিলেট করছে, এই কারণে এটা কি হচ্ছে একটা কার্ভ রেখা হচ্ছে, মানে একটা বক্ররেখার মতো হইছে। তাহলে সমতরণের ক্ষেত্রে আমাদের ত্বরণ বনাম সময়, বেগ বনাম সময়, আর কি বলে এটাকে দূরত্ব বনাম, এটা তো দূরত্ব এটা হচ্ছে s বনাম t, অর্থাৎ দূরত্ব বনাম সময়ের গ্রাফগুলো আমরা বুঝে ফেললাম। ঠিক আছে, এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সমমন্দন। এখন আমরা আলোচনা করবো সমমন্দনের গ্রাফগুলো নিয়ে। দেখো সমমন্দন কি বলতো? প্রতি মুহূর্তে বেগ আমাদের হ্রাস পেতেছে, বেগ কমতেছে। ধরে নিলাম আমরা সমমন্দনের মান কি -2 m/s/2। সমমন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ না কি? ঋণাত্মক ত্বরণ, অ্যাকচুয়ালি ঋণাত্মক ত্বরণ না হলেও এটা ঋণাত্মক ত্বরণ আর কি। ত্বরণের মান যখন মাইনাস হয়ে যাবে তখন আমরা সেটাকে মন্দন বলি। ঠিক আছে, তো যখন আমরা সমমন্দনের ক্ষেত্রে গ্রাফগুলো আঁকবো তখন আমাদের কি হবে? তখন আমরা প্রথমে কি আঁকলাম? ত্বরণ বনাম সময় গ্রাফ আঁকলাম। এবার আবার আমাদের টাইম, এবার আবার আমাদের ত্বরণ। তাহলে এখানে দেখো তো আমাদের ত্বরণের মানটা কত? -2। এখন -2 হলে কি হয়ে যাবে? আমাদের y অক্ষের নিচে চলে যাবে, অর্থাৎ এইখানে চলে যাবে, এখানে চলে যাবে -2। তাহলে গ্রাফটা এরকম হবে, y অক্ষের সমান্তরালই হবে। কারণ কি? মন্দনের মানটা চেঞ্জ হইতেছে না, কিন্তু ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, চিহ্নটা চেঞ্জ হওয়ার কারণে কি হয়েছে? এটা উপরের জায়গায় নিচে চলে আসছে, গ্রাফটা আগের মতোই আছে। যদি আমরা আবার বেগ বনাম সময় গ্রাফ আঁকতে চাই, v ভার্সেস t, তাহলে দেখো তো v ভার্সেস t এর গ্রাফটা আঁকতে চাই, তাহলে কিরকম হবে একটু বলো? v ভার্সেস t এর গ্রাফটা কিরকম হবে বলো? এখন আমাকে একটা জিনিস, কনসেপ্টটা ক্লিয়ার করি। যখন আমি বললাম সমমন্দন, এখন সমমন্দন কখন হবে? যখন আমাদের যে গাড়িটা বা বস্তুটা চলতেছে এটার একটা আদিবেগ থাকবে। এখন আদিবেগ যদি আমাদের জিরো হয়ে যায় তাহলে তো আমাদের সমমন্দন হবে না। কেন? কারণ সমমন্দন বলতে বুঝাইতেছে যে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে বেগটা আমাদের হ্রাস পেতেছে, কমতেছে। এখন বেগটা যদি আমাদের আগেই জিরো থাকে তাহলে বেগটা তার কমার চান্স নাই, তাহলে অবশ্যই আমাদের কি থাকতে হবে? একটা আদিবেগ থাকতে হবে। ধরে নিলাম আমরা আমাদের সেই আদিবেগটার মান কত? 20 m/s/1। এখন প্রতি সেকেন্ডে আমাদের বেগ কত? -2 করে হ্রাস পেতেছে। তাহলে যখন আমাদের সময় যখন আমাদের সময় 0, তখন আমাদের সরলের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তারপর যখন আমাদের সময় 1 সেকেন্ড, তখন আমাদের বেগ 2 কমে কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। তারপরে সময় যখন আমাদের এটা সরলটা b, এটা হচ্ছে v। তারপরে সময় যখন আমাদের 2 সেকেন্ড, তখন আমাদের বেগ আরো 2 কমে কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। তারপরে সময় যখন আমাদের 3 সেকেন্ড, তাহলে বেগ আমাদের আরো কমে কি হয়ে যাবে? 14 হয়ে যাবে। তারপরে সময় যখন আমাদের 4 সেকেন্ড, বেগ আরো 2 কমে কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। তাহলে আমাদের শুরু হয়েছে কোথা থেকে? বেগ 20, সরি প্রথমটা 20, প্রথমটা কি 20? তাহলে আমাদের বেগ ধরলাম আমি এখান থেকে 20 এর শুরু হয়েছে। আর আমাদের শেষ হবে কোথায় গিয়া? এই মন্দনটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত আমাদের বেগের মানটা কি হয়ে না যায়? 0 m/s না হয়ে যায়। তাহলে আমাদের বেগটা শুরু হয়েছে 20 m/s থেকে, শেষ হবে গিয়ে 0 m/s থেকে। তাহলে ধরে নিলাম আমরা এইখানে গিয়ে আমাদের বেগটা 0 হয়ে যাবে। এটা আমাদের কত সেকেন্ড হতে পারে? দেখো তো, 5, 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে আমাদের কি হয়ে যাবে? বেগটা গিয়ে 0 হয়ে যাবে। তাহলে আমাদের গ্রাফটা কিরকম হবে? এখান থেকে শুরু হইয়া এই যে এখানে চলে যাবে। এখানে 1, 2, 3, 4 এভাবে ডট দিয়ে 10 পর্যন্ত যাবে। 10 সেকেন্ড পর আমাদের কি হয়ে যাবে? বেগটা 0 হয়ে যাবে। এরকম একটা গ্রাফ হবে। ঠিক আছে, বুঝছো? তাহলে সমমন্দনের ক্ষেত্রে গ্রাফটা আমাদের ক্লিয়ার, আশা করি বুঝছো। ঠিক আছে, ওকে। তো চলো আমরা একটা গ্রাফ নিয়ে আর একটু মজার জিনিস বুঝি। বেগ বনাম সময়ের গ্রাফটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এবার বেগ বনাম সময়ের গ্রাফটা আছে না, v ভার্সেস t, এই গ্রাফটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই বরাবর আমাদের আছে b, এই বরাবর আছে আমাদের t। ধরো এটা হচ্ছে আমাদের কি একটা সমবেগের গ্রাফ। তাহলে সমবেগের ক্ষেত্রে বেগ বনাম সময়ের গ্রাফ কিরকম হয়?
y অক্ষ সমান্তরাল একটা রেখা হয়, y অক্ষ সমান্তরাল একটা রেখা হয়। ধরে নিলাম আমাদের প্রতি মুহূর্তে বেগের মান কত 5 ms ইনভার্স 1। তাহলে এখানে হচ্ছে আমাদের 1, এখানে হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে আমাদের 3। এখন তোমাকে যদি প্রশ্ন করে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, তুমি কি করবা? ওই যে সূত্র আছে না, সূত্র ফলাইবা না? এখানে আমি কি করবো, সূত্র ফলাবো না, মাথায় রাখবা বেগ বনাম সময় গ্রাফে ভি ভার্সেস টি এর গ্রাফে, ভি ভার্সেস টি এর গ্রাফে যদি তুমি ক্ষেত্রফল বের করো, তাহলে এটা কি করে, সরণকে নির্দেশ করে। ক্ষেত্রফল বের করলে এটা সরণকে নির্দেশ করে। আর যদি তুমি ঢাল বার করো, ঢাল বার করলে সেটা ত্বরণকে নির্দেশ করে, আমরা দেখবো। দেখো তো, ধরলাম আমরা 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো, তাহলে এখানে আমরা কি করবো, একটা ক্ষেত্রফল বের করবো। দেখো এই যে 3, এই বরাবর 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ডে আমাদের বেগ কত আছে 5, তাহলে এই বরাবর 3, এই বরাবর হচ্ছে আমাদের 3, আর এই বরাবর হচ্ছে 5, তাহলে এটা কি আমাদের একটা সামান্তরিক না? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, গুণ করে দিব জাস্ট, 3 পাতা কত 15 মিটার। তাহলে এই যে 15 মিটার পেলাম না, এই 15 মিটারটাই হচ্ছে কি আমাদের সরণ। ওটা 3 সেকেন্ডে বস্তুটা সরণ করতে হচ্ছে 15 মিটার। আবার যদি তুমি 2 সেকেন্ডে সরণ বের করতে চাও, তাহলে জাস্ট কি করবা, এতটুকু ক্ষেত্রফল বের করবে, এই বরাবর 2, এই বরাবর হচ্ছে 5, তাহলে 5 দুগুণ কত 10 মিটার, 10 মিটার। ঠিক আছে? এখন এটা তো একটা y একটা সমান্তরাল রেখা, এটা তো ঢাল আর নাই, এটা তো ঢাল নাই, ঢাল কত 0, ঢাল কি 0, অর্থাৎ ত্বরণ কি 0, ত্বরণ কি 0। এখন দেখো আমাদের গ্রাফটা যে সবসময় সমবেগ হবে এটা তো কোনো কথা না। সমবেগ না হয়ে যদি একটা বেগ বাড়ে আর কি, যে সমতরণ হয়, সমতরণের ক্ষেত্রে বি ভার্সেস টি এর গ্রাফটা কিরকম, এই যে মূলবিন্দুগামী একটা সরলরেখা না, মূলবিন্দুগামী একটা সরলরেখা। তাহলে দেখো তো এটা হচ্ছে কি একটা মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে এখানে কি আছে, একটা ঢাল আছে, ধরলাম আমরা এই ঢালটা বের করবো। ধরো আমাদের যে এই পয়েন্টে বেগ কত, এই পয়েন্টে ধরলাম আমাদের বেগ 5 ms ইনভার্স 1, আর এই পয়েন্টে বেগ ধরলাম আমরা 3 ms ইনভার্স 1, আর এই পয়েন্টে সময় ধরলাম আমরা 1 সেকেন্ড, আর আমরা কি ধরলাম, আচ্ছা 2 ধরো, এটাকে 2 ধরো, এটাকে 4 ধরো, যে কি এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড, হচ্ছে 2 সেকেন্ড। প্রথম সেকেন্ডে আমাদের বেগের মান কত 2 ms ইনভার্স 1, দ্বিতীয় সেকেন্ডে আমাদের বেগের মান 4 ms ইনভার্স 1। এখন এইখান থেকে যদি তুমি এতটুকুর ঢাল বের করে, যে এতটুকুর, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এবি এর ঢাল যদি তুমি বের করো, তাহলে এবি এর ঢাল কি হবে, এম অফ এবি, ঢালকে এম দিয়ে প্রকাশ করা হয়। ঢাল মানে কি বলতো, আমাদের স্থানাঙ্ক জ্যামিতি থেকে ঢালের যে ফর্মুলা m ইজ ইকুয়াল টু কি বলছিলাম, y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1। তাহলে এখানে y মানে কি, এখানে y মানে হচ্ছে আমাদের বেগ, তাহলে আমাদের কি হবে, শেষ বেগ মাইনাস আদি বেগ, এই যে শেষ বেগ হচ্ছে এইটা, এই যে এইটা। আমরা যেহেতু a এবং b এর নির্ণয় করতেছি, a এবং b এর কি করতেছি, ঢাল নির্ণয় করতেছি, তাহলে আমাদের এর যে বেগটা সেটা হবে কি আমাদের আদি বেগ, আর বি এর যে বেগটা সেটা হবে কি আমাদের শেষ বেগ, যেহেতু আমাদের ঢালের সূত্র কি y2 minus y1, এখানে y এর পরিবর্তে কি আছে, বেগ আছে, তাহলে আমাদের কি হবে, শেষ বেগ মাইনাস আদি বেগ, অর্থাৎ এই বি পয়েন্টের বেগ মাইনাস এ পয়েন্টের বেগ। আর নিচে কি হবে আমাদের t2 minus t1 মানে কি, এ পয়েন্টে যতটুকু সময় ছিল অর্থাৎ 1 সেকেন্ড, আর বি পয়েন্টে যতটুকু সময় ছিল মানে 2 সেকেন্ড, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের, নিচে হবে 2 minus 1, আর উপরে হবে কি আমাদের 4 minus 2। তাহলে দেখো তো এখানে v minus u কে আমরা কি লিখতে পারি, ডেল্টা v, আর t minus t2 কে আমরা কি লিখতে পারি, ডেল্টা t। তাহলে এটা কিসের সূত্র বলো তো, v by t মানে কি, v by t মানে হচ্ছে কি ত্বরণ, তার মানে আমরা কি দেখতেছি, আমরা যদি বেগ বনাম সময় গ্রাফ থেকে ঢাল বের করি সেটা ত্বরণকে নির্দেশ করে। তাহলে এখান থেকে ত্বরণ বের করলে কি হবে, 4 minus 2 মানে কত, 2 by 1 কত 2 ms ইনভার্স 2। তাহলে 2 ms ইনভার্স 2 মানে কি আমাদের এই যে গ্রাফটা ত্বরণ, এই পয়েন্টে ত্বরণ, বুঝছো? একইভাবে যদি তুমি দূরত্ব বনাম সময়ের গ্রাফ নিয়ে একটা কথা বলি, দূরত্ব বনাম সময়ের গ্রাফের ক্ষেত্রে কি হবে, দূরত্ব বনাম সময় s ভার্সেস t গ্রাফের মধ্যে যদি তুমি ঢাল বের করো, তাহলে এটা আমাদের s ভার্সেস t এর একটা গ্রাফ, এখানে যদি তুমি ঢাল বের করো তাহলে কি হবে, সেটা কাকে নির্দেশ করবে, সেটা বেগকে নির্দেশ করবে। কেন, ঢাল মানে কি y2 minus y1 ডিভাইডেড বাই t, মানে ডেল্টা y ডিভাইডেড বাই ডেল্টা t, এটাই কি আমাদের ঢালের সূত্র। তাহলে এখানে y এর জায়গায় কি আছে, সরণ আছে, তাহলে এখানে কি হবে, ডেল s ডিভাইডেড বাই ডেল t। এই s বাই t মানে কি, s বাই t মানে হচ্ছে বেগ, তাহলে সরণ বনাম সময়ের গ্রাফের মধ্যে যদি আমরা ঢাল বের করি সেটা কাকে নির্দেশ করবে, সেটা বেগকে নির্দেশ করবে। তাহলে এমসিকিউর ক্ষেত্রে এই যে জিনিসগুলো বললাম তখন এটা খুবই কাজে দিবে। এরপর আমরা সিকিউ নিয়ে আলোচনা করব, সিকিউ নিয়ে আমরা আলাদা কোনো আরেকটা ক্লাস নিব, মানে যে বোর্ড সলভ আছে না, যেমন ঢাকা বোর্ড 26, এই বোর্ড 26 এভাবে ক্লাস দিয়া এগুলা সিকিউ কভার করে দিব। তাহলে গ্রাফ নিয়ে যত বেসিক কনসেপ্ট আছে সবগুলো আমরা আলোচনা করলাম। যতটুকুই ছিল আজকের ক্লাস, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবা, আল্লাহ হাফেজ।